কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয়রা বাস্তব জীবনের সুখ না পেয়ে বলিউডে মুভিতে এবং মনে মনে সুখ নিতে শুরু করেছে। এতদিন ভারত দিয়ে খেলেছে বাংলাদেশে, এবার সরাসরি খেলতে চায়। রাশিয়া যেভাবে ইউক্রেনকে দখল করেছে, একইভাবে ভারত এবার বাংলাদেশকে দখল করে ফেলবে, এমনটাই মনে করছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়াগুলোর এমনই দাবি, রাশিয়া এবার ইউক্রেনকে দখল করতে না পারলেও ভারত বাংলাদেশকে দখল করে নিবে। বাংলাদেশের সেনাবাহিনী নাকি ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলায় খুব একটা বেশিক্ষণ টিকতে পারবে না। এতদিন ইস্কন দিয়ে খেলা ভারত এখন সরাসরি আক্রমণ করে দখল করতে চায়। পশ্চিম বাংলার মিডিয়াগুলো বাংলাদেশ দখলের সেই দিবাস্বপ্ন দেখছে। ভারতের বাংলাদেশ দখলের দিবাস্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করার ময়দান ইতিমধ্যে তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত আসবে বাংলাদেশ দখল করতে, তবে ফিরে যাবে পশ্চিম বাংলার আসাম এবং ত্রিপুরা হারিয়ে। এ নিয়ে আলোচনা করার আগে বাংলাদেশ দখল নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়াগুলো, চলুন শুনে দেখি। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে? বর্তমান বাংলাদেশকে ভারত 1971 সালের বাংলাদেশ ভাবলে ভুল করবে। বাংলাদেশকে দখল ভারতের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। যুদ্ধ ছাড়াই বাংলাদেশ চাইলে ভারতকে পায়ের নিচে নামিয়ে আনতে পারে। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে ঘোষণা করে রংপুরে শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে সাময়িক ঘাঁটি স্থাপনা করতে দেবে, বাংলাদেশকে দখল করতে হবে না ভারতের, তখন নিজেদের অখণ্ডতাকে রক্ষা করতে হিমশিম খাবে মোদী সরকার। বাংলাদেশ ও চীন শিলিগুড়ি বিচ্ছিন্ন করে দিলে তখন ত্রিপুরা ও আসাম বাংলাদেশের মানচিত্রে অটোমেটিক চলে আসবে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে তাদের মানচিত্রে নিয়ে চলে যাবে। বাংলাদেশ ইউক্রেন নয়, বাংলাদেশ জন্ম হয়েছে যুদ্ধের মাধ্যমে। আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী না থাকা সত্ত্বেও পাকিস্তান ও আমেরিকাকে পরাজিত করে স্বাধীন হয়েছি আমরা। ভারত যদি ভেবে থাকে তাদের 12 লাখ সেনাবাহিনী, অন্যদিকে বাংলাদেশের 2 লাখ, আর তাই তারা খুব সহজে বাংলাদেশকে দখল করতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এদেশের 18 কোটি মানুষ এক একজন সৈনিক। ভারত আক্রমণ করলে এদেশের 18 কোটি মানুষ নিজের দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে।